আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরা খুব ভালো আছি। দেখো আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করলাম। আমার ছেলে এখনও শুয়ে আছে, ওকে জোর করে তুললাম। তারপর দেখো ও চলে যাচ্ছে ওর দাদার সাথে ব্রাশ করতে করতে কলে মুখ ধুতে। বাড়িতে মুখ ধোবে না, ওর দাদা বাইরে কলে মুখ ধুতে যায়, ও যাবে ওর দাদার সাথে মুখ ধুতে। তো দুজনে মিলে চলে গেল মা মুখ ধুতে। ততক্ষণ আমি কাজগুলো করে নিই, ও যতক্ষণ না আসে ততক্ষণ কাজগুলো করে নিচ্ছি। দেখো এখানে আমি বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিয়েছি। রোজকারের কাজ একই, বিছানা গোছানো, রান্না বান্না, খাওয়া দাওয়া, ছেলেকে খাওয়ানো, টাইম টেবিল, এগুলি হচ্ছে আমাদের কাজ। মা আর ছেলে একা থাকি, এগুলোই করি সারাদিন। তারপর দেখো আমি চা বসিয়ে দিয়েছি। আমার আর আমার ছেলের একটুখানি চা করি, এক একদিন খাইও না চা, রোজ ভালো লাগে না খেতে, আর প্রচণ্ড গরম, তাই চাটা রোজ খাই না। দেখো তারপর চা ফুটছে, লাল চা করে নিয়েছি। আর আমার ছেলে এখানে বসে বসে কী সব বকছে। তারপর চাটা ঢালার পর বলছে, ও মা আমার চা কয়, মানে একটা বাটিতেই চা নিয়ে দিয়ে দুজনে মিলে খায়। খেতে খেতে দেখো চাটা যখন ঢালছি তখন বলছে, মা আমার চা কয়। আমি বললাম একটা বাটিতেই দুজনে খাবো। দিয়ে ও আবার বাটি নিয়ে এলো, দিয়ে বলে আমাকে আলাদা দাও। দিয়ে ওকে আবার আলাদা ঢেলে দিলাম একটু। ওকে বেশি চা দিই না, একটুখানি করে খায়, বাকি মুড়ি খায়। মুড়ি কোনো দিন পানি দিয়ে বিস্কুট খায়। আজকে আমি চা করেছি বলে আমি বললাম আমার সাথে মুড়ি দিয়ে খাও। তো চানাচুর মুড়ি সব ছিল, ঢেলে নিচ্ছি মুড়িটা। তারপর দেখো ও বলছে গরম হোক, আসলে আমার ছেলে ঠান্ডাকে বলবে গরম, গরমকে বলবে ঠান্ডা। চাটাকে বলছে গরম হোক তারপর খাবো। দিয়ে দেখো একাই গান করছে, চানাচুর দিচ্ছে। চানাচুর দিয়ে দেখে বাদাম দেখতে পেয়েছি, বলছে আমাকে বাদাম দাও। একটা দিলাম, বলছে আবার দাও। তারপর চলো মা আর ছেলে মিলে চাটা খেয়ে নিই বসে বসে, তোমরা দেখতে থাকো। দেখো এখানে লাল চা আর চানাচুর মুড়ি নিয়ে নিয়েছি। দিয়ে ক্যামেরাটা ওর দিকে ঘুরিয়েছি বলে ও বলছে আমার ছবি তুলবি না। আসলে কোনো সময় তুই বলে, কোনো সময় তুমি বলে, বাচ্চা মানুষ তো সেই এটা মুখে আসে সেটাই বলবে। তারপর দেখো আমি উনুন ধরিয়ে দিয়েছি এদিকে। সকালে মানে চাটা খেয়েই ভাতটা বসিয়ে দিই। চন্ন চালের ভাতটা অনেক দেরি হয় হতে, 1 ঘন্টা লেগে যায়। তাই চাটা খেয়েই চুলোটা ধরিয়ে দিয়েছি। দেখো বাইরে করেছি, আর ওইখানটায় পানি ঢেলেছে বলে কাদা কাদা হয়ে গেছে। আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ, ঘর আছে বারান্দা নেই, ওই বাইরেটাই বসে রান্না করি। আর গ্যাসের চুলোটা ঘরেই আছে, ঘরেতেই রান্না করি। এখানে আজকে আমি রান্না করবো। দেখো রোজকারের মতো আজকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়ি। আসলে আমার হাঁড়ি নেই, আমি ডেস্কিতেই রান্না করি। এগুলো যখন আমরা বাইরে ছিলাম তখন ডেস্কিতে রান্না করতাম সেইগুলো। তারপর দেখো আজকে রান্না হবে উচ্ছে আলু চচ্চড়ি, ডাল,